আমেরিকা পাকিস্তানকে প্রেশার দিয়ে এবং তাদেরকে ব্যবহার করে যে ইরানকে প্রেশার দিয়েছে যে তারা যেন একটা নেগোশিয়েটিং টেবিলে আসে। বাট নেগোশিয়েটিং টেবিলে যখন আসছে আমরা যদি দেখি যে আমেরিকা যাদেরকে পাঠাইছে আহ, জেডি ভান্স, তারপর হচ্ছে স্টিভ উইটকফ, জেরার্ড কুশনার, ব্র্যাড কুপার, মানে আপনি যদি দেখেন এদের অ্যাকচুয়ালি নেগোশিয়েটিং কোনো এক্সপিরিয়েন্স নাই। জেডি ভান্স একজন জাস্ট নর্মাল হাই স্কুল থেকে যখন বের হয়, বের হওয়ার পরে যখন এসে পলিটিক্সের সাথে জয়েন করে দেখে যে পলিটিক্সে তার একটা সম্ভাবনা আছে, সাথে সাথে একটা ডিগ্রি নিছে। স্টিভ উইটকফ হচ্ছে একজন রিয়েল এস্টেট বিজনেসম্যান যার পলিটিক্যাল সায়েন্সে একটা বিএ ডিগ্রি আছে। আর ওই জেরার্ড কুস্টার সবাই জানি সে হচ্ছে ট্রাম্পের জামাই। আর ব্র্যাড কুপার তার সম্বন্ধে আমি ডিটেলস দেখার সুযোগ পাই নাই, মানে এদের কারো কোনো এক্সপিরিয়েন্স নাই এরকম একটা জায়গায়। আরেকটা জিনিস হচ্ছে, আর অপরদিকে যদি দেখেন ইরানের যারা আছে দে আর অল মানে ভেটারান, তাদের কোয়ালিফিকেশন যদি দেখেন এই ধরনের নেগোসিয়েশনে তাদের অনেক এক্সপিরিয়েন্স আছে। আচ্ছা, এমন একটা জিনিস হচ্ছে যুদ্ধের মধ্যে এরকম একটা সিচুয়েশনে যেখানে আমেরিকা জোর করে নেগোশিয়েট করার জন্য এসে এটা তো ভাই মাছের দোকানের সামনে পাঙ্গাস মাছ কিনতেছেন, কিনা দামাদামি করতেছেন, পছন্দ হয় না, আমি চলে গেলাম ঘুরে, অনেকটা এরকম হয়ে গেল। মনে করেন এই ধরনের যত আপনি ইতিহাসে যতগুলা নেগোসিয়েশন দেখবেন, ইট টেক্স টাইম। একদিন দুই দিন, যখন একদিন দুই দিনের মধ্যে কোনগুলো নেগোসিয়েশন হয় যখন এক পার্টি একদম ধ্বংস হয়ে গেছে জোর করে, যেমন মনে করেন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পরে যায় জার্মান ধ্বংস হয়ে গেছে, অর্থাৎ তাকে নেগোসিয়েটে সারেন্ডারের পর আসতে হবে। সো এই ধরনের সিচুয়েশনে, বাট এখানে এই সিচুয়েশনটা তো এরকম ছিল না। আমেরিকানরা যখন এই নেগোসিয়েশনে আসলো, জোর করে আসলো, আসার পরেই আবার তারা অ্যাক্ট করতেছে যে তারা এখানে তাদের সেই আগের মাইট আছে। এখানে বুঝতে হবে, সরি, আচ্ছা, এখানে একটা জিনিস বুঝতে হবে যে আমি এর আগে আপনার শুরুতেই বলেছিলাম যে আমেরিকার যে মিডল ইস্টে যে তাদের যে স্টেশনগুলো আছে এগুলা কিন্তু বম্বিং এর মধ্যে পড়েছে, এখন এগুলো কিন্তু ক্লোজ হয়ে গেছে। এখন তারা বিভিন্ন হোটেল আবাসিকে লাগে আমেরিকান ইয়ারা অংশ নিছে। এবং এই যখন পিট হ্যাগসেট বলছিল যে আহ, আহ, আমাদের বাহারাইনে, কুয়েতে আমাদের এগুলা ডিফেন্স সিস্টেম ঠিক ছিল, তাদের কিন্তু আমেরিকান সৈন্যরাই কিন্তু এখন আমেরিকাতে এসে বলতেছে যে আমাদের এটা পুরো আনসেফ একটা সিচুয়েশনে ছিল। সো এখানে প্রথম জিনিস হচ্ছে যে আমেরিকানরা, আমার ধারণাতে তারা একটা সেফ এক্সিট খুঁজতেছে যুদ্ধটা শেষ করার মতো করে ফেলার জন্য, কিন্তু তারা এখনো চিন্তা করতেছে। মানে আমি অ্যাকচুয়ালি সকালবেলা আমার ছেলেকে স্কুলে দিয়ে আসার পথে রেডিও শুনতেছিলাম, ওখানে বলতেছে যে ট্রাম্প বলতেছে দে উইল কাম টু নেগোসিয়েশন, দে উইল কাম টু নেগোসিয়েশন, আমরা ব্রেক করে দিচ্ছি, মানে তারা জোর করে নাকি আসবে। বাট এখন পর্যন্ত আসে নাই, তারা এখনো সেই ইয়াতে পড়ে আছে। এবং এখন তারা যেটা বলতেছে যে এই মানে ২১ ঘন্টার মধ্যে নেগোসিয়েশন থেকে ব্যাক করা, এটা হচ্ছে বলছে দে আর নট সিজন নেগোসিয়েটার। যারা সিজন নেগোসিয়েটার এর আগে যখন করেছে বিভিন্ন ধরনের সিচুয়েশনে, ইট টেক্স টাইম। ইভেন ২ থেকে ৩ বছরের নেগোসিয়েশনের সময় মানে ইতিহাস আছে। সো এরকম একটা জায়গার মধ্যে এখন তারা এখান থেকে ব্যাক করে এসে যে নেভাল ব্লকেডের কথা যেটা বলতেছে, নেভাল ব্লকেড অ্যাকচুয়ালি টাইম কনজিউমিং, যেটা আমার মনে হয় ইরানের প্ল্যান হইতে পারে যে একটা লং টাইম করবে, যত লং টাইম করবে পুরা পৃথিবীর ইকোনমি ড্রপ হবে, আমেরিকায় তেলের দাম বাড়বে, অন্যান্য কমোডিটিস এর দাম বাড়বে, এবং যেটা আমরা অলরেডি সেভ করতেছি। অলরেডি ওখানকার যে মোহাম্মদ কালিবাফ, ওদের যে পার্লামেন্টের স্পিকার, উনি একটা ইয়া দিয়েছে, একটা তার ইয়াতে সোশ্যাল মিডিয়াতে বোধহয় একটা হিসাব দিয়েছেন যে এমন একটা সিচুয়েশন আসবে, আপনি এখনই আমেরিকানদের বলতেছে উনি এখনই তেল কিনেন $4 দিয়া, কারণ এটা $8 যখন হবে এটা তখন মনে হবে $4 সস্তা। সো তারা কিন্তু এখন পর্যন্ত কোনো থ্রেটেই কিন্তু মানতেছে না। এখন এই যে নেভাল ব্লকেট জিনিসটা, আমি মিলিটারি অফিসার হিসেবে আমার নেভাল ব্লকেডের কিভাবে কি কি দরকার এক্সপিরিয়েন্স নাই। আপনি যেহেতু আসবেন, আমি কয়েকজন আমেরিকান জেনারেলের এটা নিয়ে কয়েকটা স্পিচ দেখলাম, কিছু একটা লেখাপড়া করলাম। উনি যে হিসাবটা দিল যে এই নেভাল ব্লকেটটা করতে হলে অ্যাটলিস্ট 2টা এয়ারক্রাফট ক্যারিয়ার লাগবে, 10 থেকে 12টা ডেস্ট্রয়ার লাগবে, এবং সিমিলার এগুলার যে ইনবিল্ড অর্গানাইজেশনের সাথে প্রতিটার সাথে ছোট ছোট এয়ারক্রাফট, যে সমস্ত অন্যান্য যে নেভাল ভেসেল আছে এগুলো আসবে। দ্যাট মিনস ইটস এ বিগ থিং। সো এই নেভাল ব্লকেট কতদিন রাখতে পারবে? আরেকটা জিনিস হচ্ছে
উনি বলতেছে যে ট্রাম্প বলতেছে ওদের নেভি নাই এয়ারফোর্স নাই। আচ্ছা নেভি যদি নাই হয় তাহলে তো আর ব্লকেট দেওয়ার দরকারটা কি? তাহলে তো আর আসবে মানে নেভি তো কোনো কিছু নাই। এখন তারা বলতেছে আমি যেটা দেখলাম যে তাদের যে ফার্স্ট কিছু নেভাল বোট আছে এটার সংখ্যা এখন ৩৪০ এর উপরে। সো এই সমস্ত জায়গায় এই জিনিসগুলা এবং আপনারা দেখেছেন যখন তারা হাইপারসনিক মিসাইল দেওয়া শুরু করলো এবং তাদের এই যে একটা আইল্যান্ডে হাইপারসনিক মিসাইল দিল যেটা ওইসব নিয়ে কনফিউশন আছে এটা ইসরায়েলিরা করছে না ইরানিয়ানরা করছে। বাট কয়েকটা তাদের এয়ারক্রাফট ক্যারিয়ারের মধ্যেও তারা অ্যাটাক করেছে। এরকম সিচুয়েশনের পরে তারা এটা ৩,০০০ কিলোমিটার দূরে নিয়ে চলে গেছে। এখন কথা হচ্ছে একটা নেভাল ব্লকেট ৩,০০০ কিলোমিটার দূর থেকে এটা কি সম্ভব? এটা সম্ভব না। আমি ওইটার মধ্যে একটা ইতিহাস দেখতেছিলাম যে বা কনফেডারেট আর্মি আমেরিকার যখন ইয়াদের সাথে যখন এই যে গৃহযুদ্ধটা হয়, তখন তারাও নাকি এরকম একটা নেভাল ব্লকেট দেওয়ার চেষ্টা করছিল তাদের শিপদেরকে। বাট ইট ওয়াজ আনসাকসেসফুল। সো নেভাল ব্লকেট এখানে কোনো ইয়া না এবং নেভাল ব্লকেটটা ইট উইল ওয়ার্ক ফর ইরান। কারণ ইরান ক্যান টেক টাইম। সো এরকম একটা সময়ের মধ্যে ওরা যে নেভাল ব্লকের যে প্ল্যানটা দিয়েছে আমার মনে হয় না এটা কাজ করবে এবং এই যুদ্ধটা যত দেরি হবে ততই অলরেডি আমি একজন সিআইএর এক্স চিফ জন ব্যারনন মনে হয় উনি বলছে যে ট্রাম্প ইজ অ্যাকচুয়ালি হি ইজ নট মেন্টালি স্টেবল হি শুড স্টেপ ডাউন এবং আমেরিকায় জুড়ে এখন একটা জিনিস দেখেন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যখন আমাদের হাসিনা সরকার যখন সমস্ত মিডিয়াগুলা কন্ট্রোল করত তখন কিন্তু মানুষের কাছে তখন সোশ্যাল মিডিয়া তখন আসা শুরু হয়েছে এবং সোশ্যাল মিডিয়া কিন্তু এখন আমেরিকাতে চলে আসছে এই যে ইরাক ওয়ারের আগে তারা যে সমস্ত ইরাক সম্বন্ধে যে সমস্ত প্রভাকাণ্ডা করেছিল এখন কিন্তু এই আপনি যেরকম পডকাস্ট করতেছেন আমেরিকা থেকে এরকম এখন ১৫-২০টা পডকাস্ট আমি ডেইলি শুনি এবং তারাই ট্রাম্পের এই পলিসি এর মধ্যে একজন আছে কর্নেল ম্যাকগ্রেগার একজন আছে স্কট রিটার যে এক্স সিআইএ ছিল এদের এদের যে ইয়ারা আমি প্রতিনিয়ত শুনি এতে আমেরিকান যে সিভিলিয়ান এরা ক্লিয়ারলি বুঝতেছে এবং দিন দিন প্রেসিডেন্ট ট্রাম্পের রেটিং কমে যাচ্ছে এরকম একটা সিচুয়েশনে অ্যাকচুয়ালি আমি যে আমার যেটা ধারণা এখন আগে যেরকম আমেরিকানরা পারতো যে সিভিলিয়ানদেরকে জাস্ট শুধু ফক্স নিউজ সিএনএন বা অন্যান্য নিউজ তাদের পক্ষে বলে মতটাকে ইয়া করতো যেমন ইরাক ওয়ারের আগে কিন্তু ইরাক আমেরিকায় যে কোন একজন অ্যাম্বাসেডারের মেয়েকে টিভিতে নিয়ে কিভাবে ইরাক সাদ্দাম হোসেন তার পরিবারের উপরে আক্রমণ করেছে বা এরকম একটা কিন্তু ভিডিও দেখাইতে পারছে তখন কিন্তু কেউ ভেরিফাই করতে পারে নাই বাট এখন কিন্তু আমেরিকানরা এই আপনারা যেরকম মনির ভাই তারপরে বা কনক সারোয়ার বা অন্যান্যরা যেরকম করেছে এটা কিন্তু আমেরিকাতেও চলতেছে সো এখন পাবলিকও জিনিসটা বুঝতেছে এবং এটার জন্য আমেরিকার মানে সরকার প্লাস হচ্ছে ট্রাম্প চাচ্ছে একটা কুইক এক্সিট এবং এই জিনিসটা চাচ্ছে হচ্ছে এবং এই কুইক এক্সিটটা চাচ্ছে যেটা এটাকে বাধা দিচ্ছে কারা ইসরায়েলি লবি জায়নিস্ট লবি আইপ্যাক এবং এখান থেকে তারা বের হয়ে আসতে পারতেছে না এবং এটাই হচ্ছে আমেরিকার যে বর্তমান যে পলিটিক্যাল সিচুয়েশনকে আরো ক্রাইসিসে নিয়ে যাচ্ছে এবং আমি ঠিক বুঝতে পারতেছি না আমি ভাবতাম যে প্রথম ট্রাম্পের ট্রামে যে সে নতুন করে যুদ্ধ লাগায় নাই ইরাকের যুদ্ধ ইরাকে যখন যুদ্ধ হয়েছে তখন ক্লোজ করে নিয়ে আসছে বাট আলটিমেটলি সে কিন্তু হি উইল বি দ্য অনলি প্রেসিডেন্ট এর আগে আমেরিকার যত প্রেসিডেন্ট যত যুদ্ধ লাগাইছে এবং এটা ডিজাস্টার হয়েছে ইরাক থেকে শুরু করে আফগানিস্তান থেকে শুরু করে ভিয়েতনাম থেকে শুরু করে এক প্রেসিডেন্ট শুরু করছে অন্যজন কিন্তু এটাকে ক্লোজ করছে বাট আমার মনে হয় দিস দ্য ফার্স্ট টাইম ট্রাম্প এটা শুরু করছে এবং ট্রাম্পকে এটা ক্লোজ করতে হবে এবং এই যুদ্ধের আউটকাম যেটা হচ্ছে রাশিয়া ইজ গেটিং রিচার আমাদের কি বলে চায়না ইজ গেটিং মোর স্ট্রঙ্গার তারা কিন্তু এই গত ২০-২৫ বছরে একটা গুলি ফুটায় নাই আমেরিকানরা যেভাবে করতেছে ইরান একটা আন্ডারডগ দেশ হিসেবে এই যুদ্ধের পরে হি ইজ নাও লোকাল সুপার পাওয়ার এবং তারা আমেরিকার যে প্রাধান্য আছে এই মিডল ইস্টে এটা কিন্তু দিনে দিনে খর্ব হচ্ছে সো আমি মনে করি যে এই পিস চিঠিটা অ্যাকচুয়ালি তাদেরই উচিত ছিল তারা এমন একটা এই একটা মানে গাধা ঘোড়া পাঠাইছে আমি বলবো কতগুলা ছাগল পাগলকে পাঠাইছে নেগোসিয়েট করতে যারা ২১ ঘন্টার মধ্যেই
জাস্ট আমি কিছু মানলাম না বলে চলে আসতেছে। সো এর আগে কিন্তু দেখেন আচ্ছা, ট্রাম্প কিন্তু বলছিল যে জনাব মোশাররফ 10টা রহমান, পয়েন্ট আমি 10টা। আমি হ্যাঁ, একটু ১০টা পয়েন্টের বিষয়টা একটু বললেন। আপনার যেটা বলেছেন যে যাদেরকে নেগোসিয়েশন করতে পাঠিয়েছে তারা মানে এতটাও আ স্ট্রং নয় নেগোসিয়েশন করার জন্য। আমরা যেটা দেখেছি, পাকিস্তানে বৈঠক হচ্ছে যুদ্ধবিরতি সমঝোতার জন্য। অপরদিকে ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন ইরানকে, হুমকি দিয়ে যাচ্ছেন ইরানকে। লেবাননে হামলা চালিয়ে যাচ্ছেন ইসরায়েল। যেই ১০টা শর্ত ইরান দিয়েছিল তার মধ্যে লেবাননে হামলা বন্ধ করার বিষয়টা ছিলেন। ট্রাম্প বলতেছেন যে এইটা বন্ধ হবে না, লেবানন অন্তর্ভুক্ত থাকবে না। তো আমেরিকা কি আসলেই চেয়েছিল যুদ্ধবিরতিটা হতে, নাকি এই আলোচনাটা ছিল জাস্ট কিছুটা সময় ক্ষেপণ করা? আমার ধারণা এটা একটা সময় ক্ষেপণ করা। কারণ যখন তারা এই যুদ্ধবিরতির আগের দিন ট্রাম্প ক্লিয়ারলি বলেছিল যে তারা ১০টা পয়েন্ট দিয়েছে, পয়েন্টস আর ওয়ার্কেবল। বাট নেগোশিয়েশন টেবিলে নামার পরেই অ্যাজ ইফ তারাই সবকিছু কন্ট্রোল করতেছে। বাট কথা হচ্ছে এই যুদ্ধটা ঐরকম সিচুয়েশন এর না। বাট ওই ১০টা পয়েন্টের মধ্যে কিন্তু তখনও ছিল যে এই তাদের যে প্রক্সি যারা আছে ইরানের, হিজবুল্লাহ, হুতি, তারা কিন্তু এটার সাথে অ্যাড ছিল। বাট নেগোসিয়েশন টেবিলে বসার পরে তারা এমন ভাব করতেছে যে না তারাই যুদ্ধের মধ্যে জিততেছিল। যেটা আমি বলবো একটা ফানি থিং এবং এটা সম্ভব না, সম্ভব না। এরা হচ্ছে এই যে স্টিভ উইটকো হচ্ছে একজন রিয়েল এস্টেট এজেন্ট। এই রিয়েল এস্টেট এজেন্টকে সে মিডল ইস্টের স্পেশাল এনভয় ইয়া করছে। আরেকটা হচ্ছে তার জামাই। এদের তো কোনো মানে হুম, মানে নেগোশিয়েটের কোনো ইয়াই নাই। আপনি যদি ওইটার সাথে আপনি যদি ইরানিয়ান নেগোশিয়েটিং টিমের যদি দেখেন, এদের এডুকেশন কোয়ালিফিকেশন ব্যাকগ্রাউন্ড, এরা কিন্তু সব বিএ পাস টাইপ। আমেরিকান যারা আছে সব বিএ পাস টাইপ। দিস ইজ এ ভেরি ফানি থিং এবং উইদাউট এক্সপিরিয়েন্স। সো এদেরকে পাঠাইছেই এবং ইচ্ছা করেই এদেরকে আইপ্যাক এবং ইসরায়েলি জায়নিস্ট লবি কন্ট্রোল করতেছে এবং তারাই চাচ্ছে যাতে এই নেগোসিয়েশনটা না হয় এবং ইরানকে একটা লং হুম, টার্ম যুদ্ধের মধ্যে দিবে। এবং এটার কস্ট মনে করেন যে এই যে ইসরায়েলিরা যে সমস্ত অ্যাটাক চালাচ্ছে ইরানে, এটা কিন্তু আমেরিকান লজিস্টিকে চালাচ্ছে। কিন্তু তারা প্লেন পাঠাইতে পারে কিন্তু তাদের লং টার্ম লজিস্টিক ছাড়া কিন্তু ইরান ইসরায়েল একা পারবে না। এই কারণেই তারা আমেরিকাকে অন বোর্ড নিয়েছে। যেমন মনে করেন প্লেন টু প্লেন রিফুয়েলিং এন্ড আদার দেয়ার সাম। আমি 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 কেলি স্পেশাল ফোর্সের এবং সে যে কয়েকদিন আগে যে একজন কাউন্টার টেরোরিজমের যে বস ছিল ট্রাম্পের হুম, অ্যাডমিনিস্ট্রেশনে, মিস্টার কেলি, তার কথা শুনতেছিলাম। বলছে আমি এদের সাথে অনেক অপারেশন করেছি এবং ইসরায়েলিরা আমেরিকান লজিস্টিক ছাড়া পারবে না। সো এই কারণেই তারা চাচ্ছে যে তারা যেহেতু যুদ্ধটা কন্টিনিউ করতে যাচ্ছে, সো আমেরিকানদেরকে জোর করে যুদ্ধের মধ্যে লাগানোর জন্য তারা এটার মধ্যে সাবোটাজ করতেছে বলে আমার ধারণা। আমি